আমাদের আম গাছে অনেক মুকুল বেরোয়ছে এবং কিছু কিছু মুকুল বেরোচ্ছে, অনেকটা বড়, কিছুটা হয়েছে, কিছুটা ছোট ছোট রয়েছে। তবে কিছু পোকামাকড় দেখা যাচ্ছে, জীবাণু। এই পোকামাকড়কে আমরা আজকে বিষ প্রয়োগ করব এবং গাছের সার্বিকভাবে যত্ন নেওয়া শুরু করব। আম গাছের মুকুল পুরাপুরি ফুটে গেলে তখন বিষ দেওয়া অসুবিধা বা দিতে হয় না। তার আগেই একবার বিষ অবশ্যই দিতে হবে, কারণ এখন একবারও বিষ দেওয়া হয়নি। প্রথম অবস্থায় এর মুকুলগুলো খুবই ছোট ছোট, মাছি পোকামাকড় এবং জীবাণু বসে সেই নরম মুকুলের ক্ষতি করছে। এর জন্য বিষ প্রয়োগ করা খুবই দরকার। এর জন্য সকাল করেই মেশিন বের করলাম, মেশিন বের করে এখন বিষ দিব, আম গাছে বিষ দেব। পাশাপাশি আমাদের কাঁঠাল গাছ রয়েছে, বাড়ির উঠানের পাড়ে রান্নাঘরের সাথেই আমাদের এই কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠালের যে গুটি সেটা দেখা যাচ্ছে, সেই কাঁঠাল গাছে আমরা বিষ প্রয়োগ করব। কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠালের ছোট ছোট গুটি দেখা যাচ্ছে, এই কাঁঠাল গাছে বিষ দেব। ডালে অনেক পোকা রয়েছে, বিশেষ করে কড়া পোকা, যেই পোকা গাছের ভিতরে ঢুকে খেয়ে ফেলে। এবং পাশাপাশি কাঁঠালে ছোট ছোট যে কড়ি হয়েছে, সেই কড়িতে বিষ দিলে কোনো জীবাণু রোগ ব্যাধি থাকলে সেটা দমন করা যাবে। পর্যায়ক্রমে আমি আমাদের কাঁঠাল গাছের উপর থেকে দেখাচ্ছি, আমাদের বাড়ির ছাদের উপরে সেই কাঁঠাল গাছের শাখা পোশাখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেকগুলো কাঁঠালের ছোট ছোট কড়ি দেখা যাচ্ছে। যত্ন করলে এবং সার্বিকভাবে যত্ন করব আমরা আম এবং কাঁঠাল গাছের। আম গাছের মুকুলগুলো খুবই ভালো লাগছে। আরেকবার বা গতবার খুব কম এসেছিল আম, এবার মনে হচ্ছে যে আমের মুকুল যে হারে এসেছে, আশা করা যায় আমের এবার ফলন ভালো হবে। আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের গাছেও আমের মুকুলের অবস্থা ভালো। আমি পর্যায়ক্রমে আমাদের গাছের ভিতরে দেখাচ্ছি যে গাছের ভিতরটা অনেক বড়, বিষ দিতে হবে। এই যে এটা হচ্ছে বিষ প্রয়োগ করার মেশিন, এই মেশিন বের করে রেখেছি। পাশাপাশি আমার বড় ভাই বালতি ভরে পানি নিয়ে আসলো, পানি রাখার পরে এখন আমি বিষ আনতে যাচ্ছি। বিষ এনেই বিষ মেশাবো এই পানির সাথে। আম গাছে বিষ দেব, কাঁঠাল গাছে বিষ দেব এবং লিচু গাছেও বিষ প্রয়োগ করব। লিচু গাছে এই যে এর আগে আমি দেখাইছিলাম যে পরীক্ষামূলকভাবে একটু কাজ করেছিলাম, সেই যে গাছে একটু বিষ স্প্রে করব। লিচু গাছে ছোট ছোট যে পাতা বা মূল বাড়ানোর সম্ভাবনা রয়েছে, সেগুলো পোকা লেগে পোকা খেয়ে ফেলছে। এই যে এই সাইডটায় মনে হচ্ছে যে এগুলা ছোট ছোট মৌল দেখা যাচ্ছে, এগুলা লিচুর মৌল বা মুকুল। এখন পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই একে একে ছাদে আমাদের এই গাছগুলোতে বিষ প্রয়োগ করব, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। আমি প্রথমেই বিষ পানির সাথে ভালো করে মিশানোর জন্য অল্প কিছু পানি নিলাম, একটি পাত্রে পানি নিয়ে বিলেট দিয়ে বিষের যে প্যাকেট রয়েছে সেটা কেটে আমি একটি ছোট পাত্রে এই বিষটি গুলাবো সুন্দরভাবে। কিছুক্ষণ রাখতে হবে যাতে গলে যায়, ছোট ছোট এটা দানা বিষ তো, এটা এই কারণে প্রথমে একটি পাত্রে পানির সাথে কিছুক্ষণ রাখবো, রেখে এটা মিক্সার করে তারপরে আমি বড় যে আমাদের এই বালতি রয়েছে 20 কেজি ওজনের পানি ধারণ ক্ষমতা, সেই পানির সাথে মিক্সার করে স্প্রে করা হবে। আমি প্রথমেই এই ছোট দুটা প্যাকেট কিনে নিয়ে আসি কীটনাশকের দোকান থেকে, আমাদের কোলেরকান্দি বটতলা বাজার থেকে। দুটার দাম নিয়েছে 20 টাকা করে, 40 টাকা। আর তরল বিষের একটি কোটি, যে আমাদের হাফ লিটারই একটি তরল বিষ আমার বাড়িতে ছিল। অন্য কোনো প্রয়োজনীয় সবজি আবাদে মাঝে মধ্যেই এই বিষটি প্রয়োগ করা হয়ে থাকে।
এটি লিচু গাছে এবং আম গাছেও প্রয়োগ করা যাবে। সার্বিকভাবে এই কীটনাশকটি এখন আমি দেব। এই কীটনাশকটি এক কাক, এর যে কাক রয়েছে এর এক কাক পরিমাপে আমি দিলাম, দিয়ে সুন্দরভাবে কাকটি ধুয়ে ফেললাম। কাকটি একটু ফেটে গিয়েছে, ফেটে যাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছিল আমাদের বিষটা প্রয়োগ করতে। পরে এক কাক কোনো মতন মেপে নিলাম, নেওয়ার পরে আমি সুন্দরভাবে কাকটি বিষের আটকিয়ে পানি কাগজ দিয়ে বেঁধে রাখলাম। যেহেতু আমাদের আজকে এক বালতি বিষ প্রয়োজন, এই বিষটা আর প্রয়োজন নাই, তাই আমি সুন্দরভাবে বেঁধে রাখলাম। এরপরে এখন আমি দেখাবো যে এই বিষটাকে সুন্দরভাবে লাড়তে হবে এবং যে দানা বিষটা সেটা পানির সাথে সুন্দরভাবে সেই দানাকে মিক্সার করতে হবে। আমি পর্যায়ক্রমে লাঠি এনে লাঠি দিয়ে লাড়ছি এবং সেই ছোট ছোট যে দানা বিষ রয়েছে সেটা যাতে ভালো মতন মিক্সার করা যায় সেদিকে খেয়াল রেখে আমি কিছুক্ষণ এই বিষটি পানিতে রেখে দেওয়ার পরে আবার কাঠি দিয়ে লেড়ে চারদিকে করে এখন আমি সেই বিষটি প্রয়োগ করব বালতিতে। তার আগে আমি আমার একটি শার্ট, ফুল হাতা শার্ট, সেটি পরে নিচ্ছি, কারণ আমি বিষ স্প্রে করব। বিষ স্প্রে করার সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে বিষ প্রয়োগ করা উচিত নয়। আমি এজন্য ফুল হাতা শার্ট পরে নিলাম এবং শার্টের বোতামগুলো সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নিলাম, যাতে বিষ প্রয়োগ করতে আমার শরীরের কোনো জায়গায় যাতে বিষ না পড়ে বা আমার শরীরের কোনো অসুবিধা না হয়। আমি এরপরে মাস্ক এবং গামছা পরব। তার আগে আমি বিষের যে আমাদের মেশিন, স্প্রে করা মেশিন রয়েছে সেটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আব্বা, সেটাই আমি সুন্দরভাবে খুলে পর্যায়ক্রমে তার যে লতার রয়েছে সেটা একটু বের করব। এটা অনেক দিন বেঁধে রাখার কারণে কিছুটা গুছিয়ানো রয়েছে বা ভাঁজে ভাঁজে রয়েছে, সেই ভাঁজটি আমি এখন সুন্দরভাবে খুলে নিচ্ছি। পর্যায়ক্রমে সেই বিষ স্প্রে করার যে লতার বা আমরা পাইপ যেটাই বলি সেটা আমি সুন্দরভাবে এড়িয়ে নিলাম। এড়িয়ে নেওয়ার পরে আমার যে তরল বিষটা ছিল সেই তরল বিষটা এদিকে ছোট পাত্র থেকে বড় পাত্রে দিতে হবে এবং মেশিনটা আমি সুন্দরভাবে পজিশন অনুযায়ী বসা নিলাম, যাতে পাম্প করতে বা স্প্রে যে পাম্প করবে তার সুবিধা হয়, লড়াচড়া করার প্রয়োজন হবে না। এজন্যই আমি পজিশন অনুযায়ী মেশিনটা বসিয়ে রাখলাম। বসিয়ে রাখার পরে আমি আমার পকেটে যে একটি মাস্ক ছিল সেই মাস্কটি আমি বের করলাম। বের করে সুন্দরভাবে আমার সেই মাস্কটি আমি পরে নিলাম, যেহেতু আমি বিষটা স্প্রে করব। পাশাপাশি আমার পকেটে আরেকটি গামছা ছিল, আমি গামছাটাও সুন্দরভাবে আমার মাথার উপর দিয়ে পরে নিলাম, যাতে আমার বিষ প্রয়োগ করার সময় আমার শরীরের এই অংশগুলোতে বিষ স্প্রে বা বাতাসের গতিতে আমার শরীরে যাতে এই বিষের ছিঁড়ে ফোঁটা যেন না পড়ে। এই বিষ স্প্রে করার সময় এমনইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিছু কিছু বিষ এমন আছে শরীরে পড়া মাত্রই অ্যাকশন শুরু হয়ে যায়, তাই অবশ্যই সাবধানভাবে কাজ করতে হবে। আমি পর্যায়ক্রমে ছোট পাত্রের বিষগুলোকে বড় পাত্রে ঢেলে দিলাম। বড় পাত্রে ঢেলে সুন্দরভাবে এখন মিক্সার করতে হবে। ছোট পাত্রকেও সুন্দরভাবে ধুয়ে নিলাম এবং এখন আমি এই বড় পাত্রের যে বিষগুলো ঢেলে দিলাম সেটাকে সুন্দরভাবে চারদিক দিয়ে নেড়ে মিক্সার করে নিলাম এবং উলট পালট করে উপর নিচ করে দিলাম পানির মধ্যে এবং সমস্ত জায়গায় বিষ পানির মধ্যে মিক্সার হয়ে গিয়েছে। এখন মেশিনে পাম্প দিতে হবে বা হাওয়া দিলে, মেশিনের উপরে দাঁড়িয়ে চাপ দিলেই মেশিন পানি অটোমেটিকভাবে তুলে নিবে এবং স্প্রে করার যেখানে আমি স্প্রে করব সেই জায়গায়ও চলে যাবে। এই যে আমি এখন মেশিনে একে একে হাওয়া করছি বা পাম্প করছি, এতে বালতির পানি যে লতার দেওয়া হয়েছে বালতির মধ্যে সেখান থেকে পানি টেনে মেশিনের মধ্যে দিয়ে
এই আমি যে এখন স্প্রে করব সেই জায়গায় পানি বা বিষ পুষিয়ে গিয়েছে। বিষ আমি পাম্প করা মাত্রই আমার পাইপ ভরে গিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমি আম গাছে পর্যায়ক্রমে স্প্রে করা শুরু করব। আমি এখন দেখছি যে হ্যাঁ পাম্প দেওয়া হয়ে গেছে, এখন স্প্রে করা শুরু করতে হবে। পর্যায়ক্রমে আমি প্রথমেই আমার ছাদের উপর যে লিচুর গাছটা ছিল সেই লিচু গাছটি বিষ প্রয়োগ করা শুরু করে দিলাম। পর্যায়ক্রমে বিষ আমি দিচ্ছি আস্তে আস্তে প্রত্যেক পাতার উপর দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দিলাম। এরপরে আম গাছে এসে আম গাছের যে মুকুলগুলো রয়েছে সেইগুলোতে স্প্রে করে দিলাম। সুন্দরভাবে স্প্রে করা শুরু করে দিলাম একে একে, এবং গাছগুলোকে হালকা পানি দিয়ে একেবারে ভিজিয়ে না দিয়ে হালকা হালকা করে স্প্রে করে দিলাম। পর্যায়ক্রমে আমি আমার বাড়ির ছাদের উপর থেকে দাঁড়িয়ে সমস্ত গাছের সমস্ত ডালে স্প্রে করলাম। বিষ দেওয়ার নিয়ম হলো প্রথমে উপর থেকে বিষ স্প্রে করতে হয়, উপর থেকে স্প্রে করতে করতে নিচের দিকে চলে আসতে হয়, এবং তারপরে গাছের ভিতরের যে ডালপালা রয়েছে সেইগুলোতেও প্রয়োগ করতে হয়, এবং গাছের গোড়া পর্যন্ত বিষ স্প্রে করতে হয়। এতে করে গাছের ডালপালা এবং গাছের যে মূল শিকড় বা শাখা পোশাকা রয়েছে সমস্ত জায়গায় বিষ স্প্রে করলে জীবাণু বা পোকামাকড় থাকলেও সেগুলা মারা যায়। আর যদি উপর দিয়ে শুধু স্প্রে করা হয় তাহলে ডালের সাথে বা গাছের যে বাকলা রয়েছে তার সাথে কোনো রোগ ব্যাধি বা জীবাণু থাকলে সেগুলা থেকে যাবে। এজন্য গাছের পাতা থেকে শুরু করে ডালপালা সমস্ত জায়গায় বিষ স্প্রে করতে হয়। এতে রোগ ব্যাধি জীবাণু পোকামাকড় সমস্ত কিছু আক্রমণ থেকে গাছের রক্ষা করা যায়। পর্যায়ক্রমে আমি আমাদের আম গাছে বিষ দিয়ে এখন এগিয়ে যাচ্ছে। আমাদের যে কাঁঠাল গাছটি দেখিয়েছিলাম সেই কাঁঠাল গাছে বিষ স্প্রে করছি। আমাদের এই কাঁঠাল গাছটি আমাদের রান্নাঘর বা হাসিল ঘরের সাথেই অবস্থিত, এবং ছাদে থেকে এই গাছে বিষ স্প্রে করা যায়। আমি পর্যায়ক্রমে আমাদের বাড়ির ছাদে থেকে কাঁঠাল গাছের সমস্ত পাতা এবং যেখানে যেখানে কাঁঠাল গাছের কড়ি রয়েছে সেই সব জায়গায় স্প্রে করে দিলাম, যাতে রোগ ব্যাধি বা জীবাণু থাকলে সেগুলো ধ্বংস হয়ে যায়। পোকামাকড়ের কোনো আক্রমণ যদি শুরু করে পোকামাকড়, সেখানে আক্রমণ নির্মূল করা সম্ভব হবে, সেজন্য আমি বিষ স্প্রে করে দিলাম। সুন্দরভাবে আমি আবারও আমাদের সেই আম গাছে আরেকবার হালকা করে স্প্রে করে দিচ্ছি। এখন পর্যায়ক্রমে বিষ দেওয়ার শেষে আমি আমার যে বিষ দেওয়ার মেশিন রয়েছে সেটা সুন্দরভাবে তুলে ফেলতে হবে, এবং পানি দিয়ে ওয়াশ করে তুলে ফেলছি, এবং পর্যায়ক্রমে আর অল্প বিষ রয়েছে সেগুলা প্রয়োগ করেই মেশিনটা ধুয়ে সুন্দরভাবে আবারও বেঁধে ধুয়ে দিতে হবে। আবার যখন প্রয়োজন হয় তখন আবার আমরা ব্যবহার করব। এরপরে বিষ দেওয়ার শেষে আমাদের যে বিষ দেওয়ার পোশাক রয়েছে সেগুলো সুন্দরভাবে সঙ্গে সঙ্গে যায় খুলে ফেলবো, খুলে ফেলে সাবান বা হুইল পাউডার দিয়ে কেচে নেব, এবং নিজেরা যারা আমি এবং আমার ভাই বিষ দিচ্ছে এখনই সঙ্গে সঙ্গে আমরা সাবান শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে গোসল করব। এদিকে এই যে আম গাছগুলোকে সুন্দরভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, এখন দেখে মনে হচ্ছে যে আম গাছের উপর দিয়ে বৃষ্টি পানি পড়েছে, এখন চকচকা এবং ঝকঝকা দেখা যাচ্ছে। আর আমাদের মূল ফোটার পর আবার কুটি যখন হবে তখন আবার বীজ দেব, মূল ফোটা অবস্থায় আর বীজ দেওয়া হবে না। এজন্য আমরা আজকের মতন বীজ দেওয়া এখানে আমাদের শেষ হলো। এখন আমরা মেশিন সুন্দরভাবে গুছিয়ে নিচে নেমে যেয়ে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।